সেজন্য কি করলো, জামাত ইসলামকে কিন্তু সাথে নিয়ে গেল। এখন জামাত ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজামী সাহেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর, মধুর সাহেব ওদের সাক্ষী আছে। যদি দেখেন ছবি তো আমি তুলিয়েছিলাম। হয়তো আপনি মাইন্ড সেট করে রেখেছিলেন যে বিএনপিতে আসবেন, সেই জন্য একটা রেকর্ড রেখেছিলেন। সেই ছবিগুলা কিন্তু এখনো আছে, সাক্ষী হিসেবে আছে যে তারা কিভাবে মিটিং করেছে, কেউ সালাম করছে, কেউ ঝুঁকে সালাম করছে, নানা রকম অঙ্গভঙ্গির ছবি আছে। তো জামাত ইসলামের সঙ্গে সখ্যতা কাদের বেশি ছিল? তাদের ছিল, সেজন্য তাদের ছিল। মানবতা বিরোধী ইচ্ছা নয়, এটা জোটকে ধ্বংস করার জন্য, একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই ইসলামী মুজাহিদ কামরুজ্জামান এবং সহ সবাইকে তারা গ্রেফতার করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে গ্রেফতার করেছে মিথ্যে মামলা দিয়ে, 1 বছরের উপরে তাদেরকে আটকে রেখেছে। আজ এই বিচার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না। তাই বলছি, এইসব প্রহসনের বিচার বন্ধ করে এদেরকেও যা মুক্তি দেন। আপনারা আমাদেরকে সমর্থন দেন, সুযোগ দেন। আমি যদি বাংলাদেশের এই চেহারার পরিবর্তন করতে না পারি, তখন আপনারা আমাকে যা বলবেন আমি সেই শাস্তি মেনে নিতে পারি। এই যে মঞ্চ বাড়াচ্ছেন আর পাহারা দিচ্ছেন, এই সব বন্ধ করেন। শাহবাগীরা রাস্তায় নাচানাচি করে, পুলিশ তাদের পাহারা দেয়, পুলিশ তাদের পাহারা। আমরা বলতে চাই, যদি এইভাবে গুলি আর গণহত্যা চলতে থাকে, তাহলে কিন্তু আগামী দিনে আমরা বলতে বাধ্য হব, আগামী দিনে বাংলাদেশ থেকে ইউএন ফোর্সে, যে ইউনাইটেড নেশন জাতিসংঘ ফোর্সে যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, তারপরে এয়ারফোর্স, নেভি, সবার লোকই চায়, কিন্তু এই পুলিশ বাহিনীকে তারা নিষিদ্ধ করে দিবে এই গণহত্যার জন্য। আগামী 18